নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এসএস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আবারও হাজির হলাম নতুন একটি নিয়োগ সংক্রান্ত আপডেট নিয়ে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হোমগার্ড নিয়োগের একটি আপডেট এসেছে, সেই আপডেট নিয়ে আলোচনা করব। রাজ্যে 14,000 শূন্য পদে হোমগার্ড নিয়োগের একটি নতুন আপডেট এসেছে, যেখানে বলা হয়েছে অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করবেন, এই নিয়োগ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ যে আরও তথ্যগুলি রয়েছে, অর্থাৎ এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে, আপনাদের কী হিসাবে নিয়োগ করা হবে, এটু যে তথ্য আপনাদের দিয়ে দিব। তো অনস্ক্রিনে প্রথমেই দেখিয়ে দিচ্ছি, এখানে যে শূন্যপদের কথা বলা হয়েছে 14,000, এবং এখানে কিন্তু থানা হিসাবে কিন্তু এখানে শূন্যপদের বর্ণনা দেওয়া হয়েছে, অর্থাৎ কোন থানায় কত সংখ্যক শূন্যপদ রয়েছে এখানে কিন্তু তার বর্ণনাও দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বারাসাত থেকে শুরু করে এখানে বসিরহাট, বিভিন্ন যে রাজ্যের বিভিন্ন যে থানাগুলি রয়েছে, পুলিশ স্টেশনগুলি রয়েছে, হাওড়া রুরাল, কৃষ্ণনগর থেকে শুরু করে বিভিন্ন ডিস্ট্রিক্ট, জলপাইগুড়ি, কুচবিহার, মালদা, দক্ষিণ দিনাজপুর, প্রতিটি ডিস্ট্রিক্টে, কুচবিহার, হাওড়া, প্রতিটি ডিস্ট্রিক্টে কত সংখ্যক শূন্যপদ রয়েছে তার বর্ণনা এখানে দেওয়া হয়েছে। তার মোট শূন্যপদের কথা এখানে বলা হয়েছে 14,000। এখানে দেখতেই পাচ্ছেন এই সমস্ত যে লোকেশনগুলির কথা বলা হয়েছে, সেই লোকেশন ওয়াইজ এখানে কত শূন্যপদ রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। এই শূন্যপদগুলির কথা এখানে বলা হয়েছে। তো হোমগার্ড পদে আপনাদের নিয়োগ করা হবে। তো এখানে নিয়োগ প্রক্রিয়া কী রয়েছে, কীভাবে সিলেকশন করা হবে বা আপনারা কীভাবে আবেদন করবেন, তো আপনাদের এখানে জানিয়ে রাখি এখানে নিয়োগ প্রক্রিয়া কী রয়েছে। দেখুন, এখানে বলা হয়েছে এখানে কোনো প্রকার লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে না, যেহেতু জরুরি ভিত্তিতে নিয়োগ করা হবে, তাই যাদের শারীরিক সক্ষমতা ভালো তাদের সরাসরি নিয়োগ করা হবে। তো নিয়োগ পদ্ধতির ক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না, শারীরিক সক্ষমতা যাদের ভালো রয়েছে তাদেরকে নিয়োগ করা হবে, এই তথ্যই কিন্তু এখানে দেওয়া হয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা এই আপডেটটি জানতে পেরেছি, এবং এরকম একটি নোটিশ কিন্তু সামনে এসেছে সোশ্যাল মিডিয়াতে, যেখানে কিন্তু বলা হয়েছে যে 14,000 শূন্য পদে হোমগার্ড নিয়োগ করা হবে। তো আপনাদের এখানে জানিয়ে দিচ্ছি, এই যে নিয়োগের কথা বলা হয়েছে, এই নিয়োগটি হচ্ছে হোমগার্ড টেম্পোরারি বেসিস কিছুদিনের জন্য, অর্থাৎ দুর্গাপূজা উপলক্ষে আপনাদের হোমগার্ড পদে নিয়োগের কথা বলা হয়েছে, যেখানে আপনাদের সময়সীমা হচ্ছে এই 10 থেকে 12 দিনের মতো আপনাদের কিন্তু এই চাকরির মেয়াদ রয়েছে, যেখানে কিন্তু দৈনিক এখানে 626 টাকা করে আপনাদের বেতন দেওয়া হবে। মোট 10 দিনের কাজের এখানে কিন্তু কাজের জন্য আপনাদের নেওয়া হবে, এরকমটাই বলা হয়েছে। দেখতেই পাচ্ছেন অস্থায়ীভাবে কাজের জন্য প্রতিদিন 626 টাকা করে বেতন পাবেন। মোট 10 দিন কাজের ভিত্তিতে 6,260 টাকা বেতন পাবেন। যারা হোমগার্ড পদে সিলেক্ট হবেন তাদের 3 দিনের একটি ফর্মাল ট্রেনিং দেওয়া হবে, এই কথা কিন্তু বলা হয়েছে। তো এটি কিন্তু কোনো স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে না। পুজো উপলক্ষে যে হোমগার্ড নিয়োগ করা হয়, পুজোর ভিড় থেকে শুরু করে পুজো মণ্ডপের যে ভিড় সামলানো থেকে শুরু করে যে অন্যান্য যে কাজগুলি হয়ে থাকে, ট্রাফিক সামলানোর সহযোগিতা করা থেকে শুরু করে যে কাজগুলো হয়ে থাকে, তার জন্য যে হোমগার্ড প্রতি বছর দুর্গাপুজো উপলক্ষে নেওয়া হয়, সেই আপডেটেই কিন্তু এখানে এসেছে। তবে এর কোনো কিন্তু অফিসিয়ালিভাবে বিজ্ঞপ্তি এখনও আমি দেখতে পারিনি। এই যে নোটিশটি আপনারা দেখতে পাচ্ছেন, এরকম একটি নোটিশ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে। তবে গভর্নমেন্ট বা ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এরকম বিজ্ঞপ্তি এখনও খুঁজে পাইনি, অর্থাৎ এই নিয়োগ সংক্রান্ত সত্যতা যাচাই এখনও করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। তবে হ্যাঁ, এরকম ভলেন্টিয়ার নিয়োগ করা হবে। এর জন্য আবেদন প্রক্রিয়া একটাই এখানে রয়েছে, সেটি হচ্ছে আপনার নিকটবর্তী যে সমস্ত থানাগুলি রয়েছে সেখানে গিয়ে আপনাদের যোগাযোগ করতে হবে, আপনাদের আবেদন জানাতে হবে, এবং সেই থানার ভিত্তিতেই থানা ওয়াইজ কিন্তু এইরকম রিক্রুটমেন্টগুলি কিন্তু প্রতি বছরই করা হয়। তবে যে আপডেট আমরা ইউটিউবের মাধ্যমে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে 14,000 শূন্য পদে হোমগার্ড নিয়োগ করা হবে, অফিসিয়াল বিজ্ঞপ্তির কথা বলা হয়েছে। সরকারের তরফ থেকে সেরকমভাবে এখনও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, বা যে অফিসিয়াল ওয়েবসাইটের কথা বলা হয়েছে সেখানে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু দেখতে পারিনি। তবে সত্যতা এখনও যাচাই করা সম্ভব হয়ে ওঠেনি। তবে হ্যাঁ, শূন্যপদ তো অবশ্যই রয়েছে, সারা রাজ্য জুড়ে বিভিন্ন থানায় কিন্তু হোমগার্ড নিয়োগ করা হয় পুজোর আগে, সেই সংক্রান্ত তথ্যই আমি আপনাদের দিলাম। তবে অফিসিয়ালিভাবে 14,000 পদেই যে নিয়োগ করা হবে এরকম কোনো তথ্য এখনও পাইনি। তবে আপনাদের জানিয়ে দিচ্ছি, যাদের হোমগার্ড পদে কিছুদিনের জন্য চাকরি করার আপনাদের ইন্টারেস্ট রয়েছে, আগ্রহী আপনারা রয়েছেন, অবশ্যই আপনার নিকটবর্তী থানায় যোগাযোগ করুন। হোমগার্ড পদে কিন্তু
পুজোর কয়েকদিন আগে কিন্তু নিয়োগ করা হয়। তো এই আপডেটটি আপনাদের আমি দিয়ে দিলাম। এই ছিল এই হোমগার্ড নিয়োগের আপডেট, যেখানে কিন্তু অফিসিয়ালিভাবে 14,000 শূন্যপদে স্থায়ীভাবে নিয়োগের কথা কখনোই কিন্তু বলা হয়নি। এটি সম্পূর্ণ কয়েকদিনের জন্যই কিন্তু নিয়োগ করা হয়ে থাকে। তো এই ছিল আপডেট। আপনাদের যদি কোনো জানার থাকে বা জিজ্ঞাসার থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আবেদন পদ্ধতি একটাই, আপনার নিকটবর্তী থানায় গিয়ে আপনাদের যোগাযোগ করতে হবে, আবেদন জানাতে হবে, ওখান থেকে আপনাদের সিলেকশন করা হবে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে।